পেন ড্রাইভকে বুটেবল করার পর উইন্ডোজ দিতে গিয়ে এই ধরনের প্রবলেমে পড়েননি, এরকম মানুষ আসলে খুব কম পাওয়া যায়। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে যে যখন আপনি উইন্ডোজ দিতে যান পেন ড্রাইভ সেট করে, তখন দেখা যায় যে আপনি কোনো একটা ড্রাইভের পার্টিশন, সাপোজ সি ড্রাইভের পার্টিশনকে আপনি ফরম্যাট করে জাস্ট ইনস্টল দিতে যাচ্ছেন, অর্থাৎ নেক্সট বাটনে ক্লিক করতে যাচ্ছেন, তখন এই ধরনের একটি এরর আপনার শো করে। যে এররটা এরকম যে উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল টু দিস disk. This selected disk has an MBR partition table, অথবা এখানে লেখা থাকবে GPT table on EFI systems. Windows can only be installed to GPT disks. এই ধরনের কিছু মেসেজ আপনি দেখতে পাবেন। এছাড়া আপনি যদি সাপোজ ডিলিট করে ফেলেন, দেখা যাচ্ছে যে আপনি সি ড্রাইভ যেটা আছে সেটাকে ডিলিট করে ফেলেছেন। ডিলিট করার পর যখন আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন, তখনও কিন্তু আপনার এই ধরনের প্রবলেম দেখা যায়। তো এই ধরনের প্রবলেমকে কিভাবে দূর করবেন, বা এই ধরনের প্রবলেমে আপনি আসলে পড়বেন না, কিভাবে মানে পেন ড্রাইভকে বুটেবল তৈরি করলে এই ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে না, সেটি দেখানোই এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য। এবং আপনারা দেখছেন জয় আইটি 24/7, এবং বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি, জহুরুল হক জয়। তো এই কাজটি করতে গেলে আপনার আমরা দুটো সফটওয়্যারের আসলে সাহায্য নেব। একটি হচ্ছে যে আমাদের আইএসও ফাইল, যেটি উইন্ডোজ তৈরি করতে লাগবে। আমি এখানে লেটেস্ট উইন্ডোজ 10 64 বিটের যে 2004 বিল্ড ইন যে ভার্সনটি আছে, সেই বিল্ডের আইএসও ফাইলটি, সেটি আসলে আমি ডাউনলোড করে রেখেছি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে সরাসরি। উইন্ডোজ 10 এর যে লেটেস্ট আইএসও, সেই ফাইলটি আসলে কিভাবে ডাউনলোড করবেন তার একটি টিউটোরিয়াল আমার উইন্ডোজ 10 প্লেলিস্টে করা আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা ওখান থেকে আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই আইএসও ফাইলকে পেন ড্রাইভের সাথে জাস্ট বুটেবল তৈরি করার জন্য একটি সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে রুফুস। এবং রুফুসের লিঙ্কটিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক, পেন ড্রাইভকে বুটেবল বানানোর জন্য আমাদের এই দুটো ফাইলের আসলে প্রয়োজন হয়। একটি হলো রুফুস সফটওয়্যার, আর একটা হচ্ছে উইন্ডোজ 10 আইএসও ফাইল। আপনি দেখতে পাচ্ছেন যে আইএসও বলছি এই কারণে যে এই ফাইলটি যদি আপনি প্রপার্টিজে যান, তাহলে দেখবেন যে এটির যে টাইপ, ফাইল টাইপটি, সেটি আপনি দেখতে পাচ্ছেন যে আইএসও। এই যে এখানে লেখা আছে আইএসও, সো এটাকে বলে আইএসও ফাইল আর কি। তো যাই হোক, আমি রুফুস সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করার পর এই যে এইরকম একটা অপশন আসে, তো এখান থেকে সিলেক্ট তে ক্লিক করে আপনাকে দেখাই দিতে হবে যে কোথায় আপনার আইএসও ফাইলটি আছে। আমি আসলে দেখাই দিচ্ছি এটি। দেখানোর পরে বাই ডিফল্ট এই ফরম্যাটটি থাকে, যে এমবিআর এবং এখানে বায়োস অবলিক ইউএফআই এটা লেখা থাকে। তো সবাই যেটা করে যে এইরকম করেই আপনার জাস্ট এখানে স্টার্ট বাটনে ক্লিক করলেই কিন্তু পেন ড্রাইভটা বুটেবল হওয়া শুরু করে। এবং সেই বুটেবল পেন ড্রাইভ দিয়ে যখন উইন্ডোজ দিতে যায়, যখন সি ড্রাইভটাকে ফরম্যাট করে নেক্সট বাটনে ক্লিক করে, তখন কিন্তু ওই এররগুলো আসে, বা সি ড্রাইভটাকে মানে যখন ডিলিট করে নতুন পার্টিশন ক্রিয়েট করতে যায়, তখন কিন্তু সেকেন্ড যে চিত্রটি দেখালাম ওরকম এরর আসে। তো এরকম এরর যাতে না আসে, তার জন্য আপনার সতর্কতা হিসেবে যে কাজটি করা দরকার, বা আমি যেটা করে থাকি সেটি আপনাদের দেখাচ্ছি। আমি এটা কেটে দিচ্ছি। এই পর্যায়ে এসে আপনাকে দেখতে হবে যে আমি এমবিআর রেখেই স্টার্ট বাটনে ক্লিক করব, নাকি আমার এখানে যে ক্লিক করলে জিপিটি আসে, আমি জিপিটিতে যাব। আমার প্রশ্ন হচ্ছে যে এমবিআর এ রেখে আমি স্টার্ট বাটনে ক্লিক করব, নাকি হচ্ছে জিপিটি সিলেক্ট করে আমি স্টার্ট বাটনে ক্লিক করব। এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের পার্টিশন সিস্টেমের উপর। তো আপনার কম্পিউটারে পার্টিশন সিস্টেম কি ধরনের আছে বা কি আছে সেটা দেখতে হলে এই যে দিস পিসি দেখতে পাচ্ছেন, এর উপর রাইট ক্লিক করে ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে বাম পাশে ডিভাইস ডিস্ক ম্যানেজমেন্ট, এই ডিস্ক ম্যানেজমেন্টের উপর ক্লিক করবেন। তারপরে এখানে আপনার এই ডিস্ক 0 যেটি, সেটি আপনার হার্ড ড্রাইভ বা এসএসডি যেটাই থাকুক সেটাকে রিপ্রেজেন্ট করবে। তারপরে ডিস্ক 1 হলো সাধারণত পেন ড্রাইভকে করে, আরও পেন ড্রাইভ থাকলে ডিস্ক 2 দেখাবে। যাই হোক, আপনি ডিস্ক 0 যেটি দেখতে পাবেন, যেটা আপনার হার্ড ডিস্ক, সেটির উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভলিউম নামে একটা ট্যাব আছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে জিপিটি। সো আমার এই কম্পিউটারের হার্ড ডিস্কের যে পার্টিশন সিস্টেম, সেটি হচ্ছে কি জিপিটি। সো এটাতে উইন্ডোজ দিতে হলে অবশ্যই আমাকে জিপিটি মোডে পেন ড্রাইভকে বুটেবল করতে হবে। তো আমার এখানে এমবিএল থাকুক অথবা যেটাই থাকুক না কেন, আমি এখানে ক্লিক করে জিপিটি করে নেব। সো জিপিটি হয়ে গেল। এবার আমি স্টার্ট বাটনে ক্লিক করব। দেন আমি এটা আমাকে বলছে যে পেন ড্রাইভটা আসলে ফরম্যাট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, আমি ওকে করে দেব। ফরম্যাট হলে আমার কোনো সমস্যা নেই। ওকে, এখন আমাকে ওয়েট করতে হবে যে এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত।
সম্পূর্ণ ফাইলগুলো পেন ড্রাইভে কপি হয়ে যাওয়ার পর আপনি এই ধরনের একটি রেডি নামে স্ট্যাটাস দেখতে পাবেন। ঠিক এই পর্যায়ে এসে আপনি ক্লোজ বাটনে ক্লিক করে এটি কেটে দিবেন। সো আপনার পেন ড্রাইভ কিন্তু এখন বুটেবল হয়ে গেল। এখন আপনি এই পেন ড্রাইভটি আপনার কম্পিউটারে লাগিয়ে আপনি যদি আপনার কম্পিউটারকে রিস্টার্ট করে পেন ড্রাইভ থেকে লোড করান অর্থাৎ বুট করান, তাহলে আপনি উইন্ডোজ দিতে গিয়ে যে ধরনের ২টি চিত্রের মাধ্যমে প্রবলেমগুলো দেখালাম, ওই ধরনের কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। আশা করি এতে করে আপনার সমস্যার সমাধান হবে। আপনি যখনই উইন্ডোজ দিতে যান না কেন, তখনই ঠিক এইভাবে পেন ড্রাইভটি বুটেবল করে নিবেন পার্টিশন সিস্টেমটি দেখে। আর যদি আপনি পেন ড্রাইভে ডুয়েল পার্টিশন সিস্টেম মোডে পেন ড্রাইভকে বুটেবল তৈরি করতে চান, যে আপনার পেন ড্রাইভে জিপিটি মোডেও থাকবে আবার এমবিআর মোডেও থাকবে। যখন যে কম্পিউটারে তাতে যেটা কাজে লাগে আমি সেটাই ব্যবহার করব। এ ধরনের যদি উভয় বুট মোডে আপনি যদি পেন ড্রাইভকে বুটেবল করতে চান, তাহলে সে বিষয়েও একটি টিউটোরিয়াল আছে যেটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি সেটিও ব্যবহার করতে পারেন। তো থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।